জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল আত্মপ্রকাশ পাচ্ছে। সেই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করার জন্য আসছি সুদূর খাগড়াছড়ি থেকে। আমরা চাই এই জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত শহীদদের মধ্য দিয়ে একটি নতুন দল আত্মপ্রকাশ পাবে, যেই দলের মাধ্যমে সকল ধরনের বৈষম্য দূর হবে, সকল ধরনের অন্যায় দূর হবে, সকল ধরনের রাহাজানি দূর হবে, সকল ধরনের অন্যায় দূর হয়ে যাবে এ বাংলাদেশ থেকে। ইতিপূর্বে যে দলগুলো ছিল আমরা সবাই পরীক্ষিত, সব দলগুলো প্রায় অনেকগুলো দলে ক্ষমতায় ছিল, তাদেরকে আমরা দেখেছি, তারা অনেকে বিতাড়িত হয়েছে, আবার বাংলাদেশে অনেকেই আছে। তার মধ্যে একটি নতুন একটি ভাবধারা, নতুন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, নতুন একটি চিন্তাধারার মধ্য দিয়ে একটি দল আসতেছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। খাগড়াছড়ির সকল শ্রেণীর জনগণ, পাহাড়ি বাঙালির জনগণ এটাকে সাধুবাদ জানাচ্ছে। আমি 18 জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে আমি আহত হই, তারপর মেডিকেলে ভর্তি। দীর্ঘ প্রায় 7-8 মাস মেডিকেলে থাকার পর এখন মোটামুটি একটু স্টেবল পজিশনে আছি। তাই চেষ্টা করছি তাদের সাথে সবার সাথে দেখা করার জন্য। আজকে আমাদের নতুন রাজনৈতিক দল দিচ্ছে, সেই দলে অংশগ্রহণ করার জন্য। দলটা কীরকম হবে আমরা এতদিন দেখে আসছি। রাজনীতি আসলে কোনো খারাপ জিনিস না, রাজনীতি মানে আমি মনে করি নীতির উপর রাজ করা, কিন্তু আমরা গত বছর দেখে আসছি দুর্নীতির উপর রাজ হচ্ছে। আর নতুন দল যদি বলতে হয়, বাংলাদেশে তথাকথিত রাজনীতি চলতেছে। নতুন একটা দল আসলে অবশ্যই প্রতিযোগিতামূলক রাজনীতি হবে, দল বাড়বে। আমরা চেষ্টা করব আমাদের দলগুলো সুন্দরভাবে আগে নিয়ে যাওয়ার। নেতৃত্ব নিয়ে আমাদের এই পুরো আন্দোলনটা নেতৃত্ব যারা দিয়েছে আপাতত তারাই আছে, তারা অবশ্যই ম্যাচিউর, তারা জানে কীভাবে দল পরিচালনা করতে হবে। নাহিদ ভাই তার ক্ষমতার আসন থেকে সে আমাদের জনতার মাঝে আসছে, তাদের ওয়েলকাম, স্বাগত জানাচ্ছি আমরা। তবে আমরা চেষ্টা করবো, রাজনীতি অবশ্যই সহজ কিছু না, অনেক কঠিন বিষয়। আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে। এখানে আমাদের আজকে নতুন একটি পার্টি করবে, দল হচ্ছে ঘোষণা করা হবে, সেই কারণে আমাদের এখানে আসা। কেননা আমরা এইখানে আসছি একটি নতুন দল গঠন করতে, কারণ 17 বছর আমরা একটা নির্যাতনের মধ্য দিয়ে পার করেছি, যেখানে আমরা কথা বলতে পারি না, আমাদের অধিকার সুনিশ্চিত করতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি। আমরা চাচ্ছি তরুণরা মিলে একটি দল করতে, যেই দলে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ধর্ষণের মতন কুলঙ্কর কাজ যাতে এই বাংলায় না হয়, ইভেন চিকিৎসা, খাদ্য, প্রশাসনের দিক থেকে সব ধরনের সুযোগ সুবিধা যাতে সবাই পায়। গণতান্ত্রিক একটি দেশ চাই। এখানে আসার কারণটা হচ্ছে আমার দেশের মানুষকে আমি ভালোবাসি, কারণ আমি চাই না খুনি হাসিনার মতন দ্বিতীয়বার কেউ এই বাংলাদেশকে স্বৈরাচার করুক, শাসন করুক, এরকম কিছু চাই না। আমি চাই একটা ভালো তরুণদের কাছে বা একটা ভালো দলের কাছে আমাদের দেশটা যাক, যাতে আমরা বাক স্বাধীনতা পাই, আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমরা নারীরা যাতে কোনো দিকে পিছিয়ে না থাকে, আমরা নারীরা সব জায়গায় এগিয়ে যেতে চাই, ধর্ষণের মতন কাজে যাতে আমরা লিপ্ত না হই। আমি এটাকে দুর্বলতা মনে করছি না, আমি আমাদের সবলতা মনে করতেছি। কারণ একটা নতুন দল আসলে অনেক দিন পর বাংলাদেশে এটা অনেক বছর যাবত ধরে অপেক্ষা করতে একটা তৃতীয় শক্তি দলের জন্য। যে দুইটা দল বর্তমানে বিদ্যমান আছে, বাংলাদেশের মানুষ আমি মনে করি তাদের উপর ততটা আস্থাশীল নয় যতটা নতুন রাজনৈতিক উন্মাদনা দেখা যাচ্ছে। সেটা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে। আমাদের প্রত্যাশা হচ্ছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে স্বাধীনতার চেতনা বিক্রি করে 6,000 কোটি টাকা বিদেশে পাচার হবে না, যে বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে যেখানে আমরা সবাই সমান অধিকার পাবো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের সবার একটাই প্রত্যাশা, এতদিন পর্যন্ত সেই স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসতেছি ঘুরে ফিরে দুটা পরিবারেই আমাদের শাসন ক্ষমতাটা বিদ্যমান। এখন আমরা তৃতীয় এমন একটা পক্ষ থেকে আমরা বাংলাদেশের একটাই প্রত্যাশা থাকবে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, দেশটা উন্নত হোক, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে সবাই স্বাধীনভাবে তাদের কাজগুলা করতে পারুক, এবং একটা সময় গিয়ে প্রত্যেকে আমরা নিজেরা উন্নত হবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চট্টগ্রাম থেকে চট্টগ্রামে হয়তো আপনারা জানেন 3টা জেলা আছে, উত্তর, দক্ষিণ, মহানগর। আমরা দক্ষিণ থেকে 5টা বাস আমাদের মাধ্যমে আসছে এবং মহানগর থেকে প্রায় 12টা বাস আসতেছে অলরেডি। আমাদের স্বাধীনতার 53 বছর হয়েছে, পরাক্রমশালী আমরা ডজনবার সরকার বদল করেছি, কিন্তু আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু পূর্ণ হয় না। মাথাপিছু আয়ের ক্ষেত্রে দেখলেও আপনি দেখবেন যে একজন শিল্পপতির মাথাপিছু আয় এবং একজন কৃষকের মাথাপিছু আয় কিন্তু সমান না। একজন বিগত সরকার কিন্তু এটা মুখ্য বলে গেছে যে আমাদের মাথাপিছু আয় সবার সমান, তাহলে এটা বৈষম্য নয় কি? এবং আমরা যদি খেয়াল করি যে যত 53 বছর যত রাজনৈতিক দলগুলো এসেছে, আমাদের রিজার্ভে যে স্বর্ণ সেটা তামা হয়ে যায়। তারপর আমরা যে অধিকারের বিরুদ্ধে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম, সেখানে অনেক মানুষ গুম হয়েছিল, এটার নাম কি স্বাধীনতা? অবশ্যই না। আমি যেহেতু নিজে আহত হয়েছে, সেক্ষেত্রে আমি আশা করব যে এই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে, সেখানে একজন শিল্পপতির যেরকম কথা শোনা হবে, একটা মেহনতি মানুষের সম্মান মর্যাদা। আমরা মনে করি আমাদের 24-এর ঘোষক নাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশকে সোনার বাংলাদেশ। তরুণরা পলিটিক্স
পলিটিক্সে একটা সময় থাকতো যে আমাদের মুরব্বীরাই পলিটিক্স করতো, কিন্তু এখন বর্তমানে আই হেট পলিটিক্স থেকে আই লাভ পলিটিক্স বিকজ অফ বর্তমানে বাংলাদেশের মানুষ ডিজিটালাইজেশনের দেশে সবসময় হচ্ছে গিয়ে নতুন একটা বাংলাদেশ চাই, যেই বাংলাদেশ তরুণদের মধ্যে যে আইডিয়া এবং নতুন তরুণ সমাজের যে ভাবনা, সেই ভাবনাগুলো কখনো কিন্তু 70 ঊর্ধ্ব একটা মানুষ চিন্তা করতে পারবে না। তাই তরুণরাই নতুন বাংলাদেশ এবং নতুন পৃথিবীর শক্তি হিসাবে কাজ করবে। গত জুলাই আগস্টের যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, এই যে গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সাম্য, এই বাংলাদেশ হবে সবার, এই বাংলাদেশ হবে সবার জন্য। এখানে কোনো পাহাড়ি বাঙালি কোনো কিছু বেরোবে থাকবে না, কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী বা জাতিসত্তা কোনো কিছু বেরোবে থাকবে না। প্রত্যেকের সমান অধিকার নিয়ে, নাগরিক পরিচয় নিয়ে আমরা এখানে সুনিশ্চিত সবার অধিকার কি আমরা এই অঙ্গীকার চাই। আমরা আশা করি বিগত দিনের যে দলগুলো ছিল, এখন আমরা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ পাইতেছে, নতুন দল আসতেছে, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে যে নতুন একটা দল আসতেছে, আমরা সবাই সেই দলটাকে আহ্বান জানাবো এবং আমাদের সন্তানদের বিচার যেন পরিপূর্ণভাবে হয়, এটাই আমরা এই নতুন দলের কাছে আশাবাদী এবং আমরা এই নতুন দল নিয়ে কাজ করব, সারাক্ষণ আমরা কাজ করে যাবো। যেন কোনো সুবিধাবাদী, কোনো চক্রান্তকারী, কোনো পদলেহনকারী তাদের চারিপাশে ভিড় না করে। তারা যাদেরকে নিয়ে আন্দোলন করেছেন তাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা তাদের ভূমিকা রাখবেন। আমরা এটা তাদের প্রতি কামনা করি, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা।